মানুষ ভাবে আমি চুপচাপ, কিন্তু আমার হার্ট ডায়েরি জানে আমি কতটা কথাবাদী। জোরে বলি না, ভিতরে বলি। সো হেই, আমি প্রসাদ, আর আজকের গল্প শুরু করছি। নাম ভিতরের কথাবাদী। শুরু করছি গল্প ভিতরের কথাবাদী। মানুষ ভাবে আমি চুপচাপ, কম কথা বলি। তারা ভাবে আমার বলার কিছু নেই, কিন্তু তারা জানে না আমি চুপ নই, আমি শুধু নিস্তব্ধ। অনিশা হেসে বলল, তুমি সবসময় ডায়েরি নিয়ে বসে থাকো, কি লেখো এতে? আমি হালকা হেসে বললাম, কিছু না, গল্প। সত্যি না, কিন্তু পুরোপুরি মিথ্যেও না। অনিশা হেসে বলল, গল্প যদি শুধু তোমার ভেতরেই থাকে, তাহলে তোমাকে শুনবে কিভাবে কেউ? আমি, সব গল্প শোনার জন্য হয় না, কিছু গল্প শুধু অনুভব করার জন্য হয়। আমার হার্ট ডায়েরি জানে আমি কতটা কথাবাদী, শুধু জোরে বলি না, ভিতরে বলি। অনিশা, তুমি এত চুপ কেন? মানুষের সাথে মিশো না, কথা বলো না। আমি বললাম, আমি চুপ না, আমি শুধু নিজের ভিতরের কথাগুলো সবাইকে শোনাতে জানি না। অনিশা হালকা হেসে বলল, তাহলে তোমার ভেতরের কথাগুলো কারা শুনতে পায়? সে আমার ডায়েরিটার উপর একটু চোখ বুলল। আমি তাকে কখনো বলিনি, কিন্তু আমার প্রতিটা লেখা, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা রাতের নিস্তব্ধ অশ্রু, সবটাই তার জন্য। অনিশা আলতো করে পড়ে বলল, তুমি এত কিছু লিখেছ, কিন্তু আমায় কখনো বলনি কেন? আমি বলি, কারণ সব অনুভবের শব্দ হয় না। অনিশা একটু তাকিয়ে বলল, সব কথা সে শুনতে পায় না, কিন্তু অনুভব করতে পারে। আমি, আমার চুপচাপ থাকা মানে আমি অনুভবহীন না, বরং আমি অনুভবের হেরে যাওয়া একজন মানুষ। তাই আমি আজও চুপচাপ, কিন্তু ভিতরে আমি ভীষণ কথাবাদী, ভালোবাসায় ভরা, গল্পে ভরা, অসমাপ্ত অনুভবে ভরা। আর আমার সেই সব না বলা কথাই নিস্তব্ধে বেঁচে থাকে আমার হার্ট ডায়েরিতে। অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। যদি এ পর্যন্ত দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কমেন্টে বলতে ভুলো না। আজ না হয় এত পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে দিও আর সাথে থেকো।